ইতিহাস, বগুড়ার ঐতিহ্য, বগুড়ার রাজনীতি, কালচার সবকিছু তুলে ধরেছেন। আমরা একসময় বগুড়াকে পূর্ণনামের রাজধানী হিসেবে খ্যাত জানি এবং এটির ইতিহাস এমন কোনো দিক বাকি নেই যে বগুড়া সেই ইতিহাস থেকে বঞ্চিত। বগুড়া সব দিক থেকেই এগিয়ে রয়েছে। সেই প্রেক্ষাপটে আজকে বগুড়ায় যে একটি দুদিনব্যাপী সম্মেলন, এটি আমি মনে করি অত্যন্ত আমাদের কাছে, বগুড়াবাসীর কাছে একটি আমাদের এই অনুষ্ঠানটি আমাদেরকে আরো মহিমান্বিত করবে, আরো গৌরবান্বিত করবে। আমাদের বগুড়ার যে ইতিহাস রয়েছে, বগুড়ার যে ঐতিহ্য রয়েছে এবং এই যে আপনাদের যারা যারা এসছেন তাদের ইতিহাস ঐতিহ্য, এই সমন্বয়ের মধ্য দিয়ে যে সাহিত্যে যে সমৃদ্ধি, সেটা কিন্তু আমরা অবশ্যই আশা করছি যে আরো সমৃদ্ধি, আরো আমাদের এই সংস্কৃতি অঙ্গনকে আরো জোরদার করবে। আমরা লক্ষ্য করেছি কবি সাহিত্যিক যারা রয়েছে তারা নিজের পকেটের পয়সা খরচ করে জাতীয় ভাবে তারা যে কাজগুলো করছেন, যে সংস্কৃতি অঙ্গনকে শক্তিশালী করছেন, সংস্কৃতি ভান্ডারকে আরো পরিপূর্ণতা নিয়ে আসতে দিচ্ছেন। এই ব্যাপারে আমরা সরকারি বলি বেসরকারি বলি কোনো আমরা বিশ্বাস আমরা দেখতে পাই না। এরা হলো সাহিত্যিক পাগল, কবি পাগল, এরা নিজেদেরকে উজাড় করে দিতে চায় সাধারণ মানুষের জন্য। এবং যুগে যুগে আমরা যে রাজনীতি বলি, আন্দোলন বলি, সংগ্রাম বলি, সেখানে কবি সাহিত্যিকদের যে একটা বিশাল ভূমিকা রয়েছে, সেটি কিন্তু আমরা সামনে নিয়ে আসতে চাই না। আমরা মনে করি আপনাদের প্রেরণা, আপনাদের সেই সাহিত্যের মধ্যে, কবির মধ্যে যে বিদ্রোহ, যে আপনাদের যে কথাগুলো সাধারণ মানুষ যত তাড়াতাড়ি গ্রহণ করে, এটি কিন্তু অন্য কোনো মাধ্যমে এটি তাড়াতাড়ি গ্রহণ করা সম্ভব নয়। কাজে আমি মনে করি আপনারা শুধু কবি নয়, আপনারা শুধু সাহিত্যিক নয়, আমি মনে করি আপনার রাজনীতিবিদ, আমরা মনে করি আপনার জাতীয়ভাবে আপনারা নিজেদেরকে সর্বক্ষেত্রে যে এগিয়ে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। কাজে আজকের এই দুদিন ব্যাপী অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক এবং আমরা এর থেকে বগুড়াবাসী আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং বগুড়া আমি মনে করি সাহিত্যের ভান্ডারে আরো সমৃদ্ধ হবে, আরো বিকশিত হবে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।